যে গানটি দিয়ে আমরা শুরু করব কৃষ্ণ রূপের বর্ণনা, সেই গানের পদাবলীটা হলো নীল রতন কিয়ে নবঘন ঘটা, নখিলে নখিল নহে কালিয়া অঙ্গের ছটা। আমি ব্যাখ্যাটা করে দিচ্ছি, প্রথমে অর্থটা বুঝিয়ে দিই। নীল রতন কিয়ে নবঘন ঘটা, কে বলছে? সখী রাধারানী বলছে। কার কাছে? সখীদের কাছে বলছে যে কৃষ্ণ রূপে নয়ন দিলাম। কৃষ্ণ রূপটা কেমন? নীল রতন কিয়ে নবঘন ঘটা। প্রথম মনে হলো যে নীলকান্তমণি। নীলকান্তমণি বোঝেন তো? দেখবেন জ্যোতিষীর কাছে হাত দেখাতে গেলে যদি শনি খারাপ থাকে, একটা রত্ন দেয় ধারণ করবার জন্য। কি বলে তাকে? নীলা বা নীল হীরা, যার ভালো নাম হলো নীলকান্তমণি। কৃষ্ণ রূপে নয়ন দিয়ে প্রথমে একবার মনে হলো যে বোধহয় ওটা নীলকান্তমণি, মানে নীল হীরা দাঁড়িয়ে আছে। পরক্ষণে মনে হলো না না, আমার মনে হয় নবীন কোনো মেঘ কদম্ব বলে এসে জমা হয়েছে। তাই নখিলে নখিল নহে, মানে আমি ভালো করে বুঝতে পারলাম না, কালিয়া অঙ্গের ছটা। এই দুটি পদাবলী, এই দুটি লাইন আমরা দুবার তিওর তাল হবে, দুবার গান হবে, দুবার কাটানো হবে। অসাধারণ গান। আবার বলছি মায়েদের কাছে হাত জোর করে, ও মায়েরা, আবার বলছি আপনাদের কাছে হাত জোর করে, কেউ বিচলিত হবেন না, বিরক্ত হবে না, তাহলে এই গান আস্বাদন হবে না। আর যদি গান শুনতে ইচ্ছে না হয়, তাহলে এই গান শুরুর আগে উঠে যেতে পারেন। গান শুরু হলে কেউ উঠতে পারবেন না, এটা আমার অনুরোধ। তাহলে গানটাকে অপমান করা হবে। আবার করজোরে আমি অনুরোধ করছি। তাহলে শুরু করছি। রাগ হলো মিয়াকি মাল্লার, তাল হলো তিওট, 14 মাত্রা। এই যে একজন উঠে গেছে, দাঁড়া, উনি উঠেছেন, উনি নিতে পারবেন না, যায়নি। তাই যাই হোক। হে 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 গো ও ও নি লো রা তো নীল রতন কি কি যে না বো ও ও নবঘন ঘটা। হে 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 গো ও ও নি লো। এবার বিস্তার। কি নব, কি যে নব ঘন সখীরে দেখলাম নবঘন ঘটা আয়া। হে 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 গো ও
কি সখীরে দেখলাম নব ঘন আয়া হে 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 গো সখী নীল রতন কি নব কি নব সখী নীল রতন কি রতন রে কি বাণী রতন রতন রেখে বাণী রতন রতন রেখে কি বান রতন রতন রেখে বন দেখলাম রতন রে কি বান ও রতন রে কি বন রতন রে কি বান ও রতন রে কি বন রতন রতন রে কি বান রতন রতন রে কি বন
রতন রে কি যে নব ঘন। এবার অন্তরা সখী রে ও গো হেই গো লক্ষ্মী নখিলে নখি লো না হে কালী সখী রে আহা কালিয়া অঙ্গের ছটা সখী যোগ হেই গো নখী আহা এমন কি আমার শ্যামের রূপ ও দেখে আমার রাখি পিছলই সখীরে আহা এমন কি আমার শ্যামের রূপ গো দেখে আমার আখি পিছলই সখী এমন রূপ তো লখা গেল না রে কি বরণে কালো বটে আহার রূপ তো লখা গেল না আহা কি বরণে কালো কালো বটে আহা রূপিত নখা গেল না কি বরণে কালো কালো বটে আহা রূপ তো লখা গেল না কি বরণে কালো বটে রূপিত লখা গেল না কি বরণে কালো কালো বটে রূপ তো লখা গেল না কি বরণে কালো বটে রূপিত লখা গেল না কালো কি নীলকান্ত মণি আহা রূপ তো
লক্ষা গেল না রে কনকিনী কান্ত মনি রূপিত লক্ষা গেল না রে কালো কি নীলকান্ত মনি রূপ তো লক্ষা গেল না কনকিনী কান্ত মনি ধরি রে ধরি রূপিত লক্ষা গেল না রে কালো কি নীলকান্ত মনি রূপ তো লক্ষা গেল না কনকিনী কান্ত মনি রূপিত লক্ষা গেল না রে মহাকান্ত মনি রূপ তো লক্ষা গেল না রে নীলকান্ত মনি রূপিত লক্ষা গেল না রে নীলকান্ত মনি রূপ তো লক্ষা গেল না রে সখী রে ও গো হেই গো নখী নীল রতন কিয়ে নব ঘন ঘটা নখিলে নখিল নহে কালিয়া অঙ্গের ছটা। গরানহাটি ঘরের একটা বিশিষ্ট গান এই গানটি, জানি তাই ও মায়েরা। কীর্তনের তো মোট 5টি ঘরানা, 5টি ধারা। মূল ধারা যেটি, সেটির নাম হলো গরানহাটি ধারা, যেটা গরানহাট পরগনার খেতুড়ি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়। তিনি কীর্তন শিক্ষা লাভ করে যে কীর্তনের ধারা সৃষ্টি করেছিলেন, তার প্রবর্তিত ধারার নাম হলো, যেহেতু তিনি গরানহাট পরগনার মানুষ ছিলেন, তাই তার প্রবর্তিত ধারার নাম হলো গরানহাটি ধারা। এই গরানহাটি ধারার বৈশিষ্ট্য কিরকম ছিল জানেন? এই ধারার গানে শুধু পদাবলী, তার বড় বড় গান এবং তার আখর, কোনো ব্যাখ্যা হতো না এই ধারার গান। কিন্তু পরবর্তীকালে শ্রীনিবাস আচার্য প্রভু মহাশয় তিনি খেতুড়ির মহোৎসবে এপার থেকে ভক্তবৃন্দ নিয়ে যোগদান করতে গিয়েছিলেন। গিয়ে কীর্তন শুনে সেই কীর্তন উদ্বুদ্ধ হয়ে সেই কীর্তন নিয়ে এসে বাংলায় রাঢ় বঙ্গে প্রচার করেছিলেন। তিনি যেহেতু বিষ্ণুপুরের গুরুদেব ছিলেন, বিষ্ণুপুর রাজবাড়ির গুরুদেব, এবং বিষ্ণুপুরে তখন সঙ্গীতের পীঠস্থান বাংলার বুকে, সেই বিষ্ণুপুরের বড় বড় সঙ্গীত অনুরাগী এবং সঙ্গীত যারা প্রেমিক ছিলেন, সঙ্গীতজ্ঞ ছিলেন, তাদের দ্বারা এই বাংলার কীর্তনে প্রচার প্রসারে তিনি ব্রতী হয়েছিলেন, তাদেরকে সেই কীর্তন গান শিখিয়ে। এবং তার প্রবর্তিত কীর্তন ধারা, যেহেতু তিনি ওই ধারার গানকে একটু সরলীকরণ করে দিয়েছিলেন, এবং তার বাড়ি ছিল মনোহরশাহী পরগনাতে, অর্থাৎ যেটাকে বলা হয় যে বর্ধমান বীরভূমের কিছু অংশ। ওনার জন্মস্থান হলো বর্ধমান থেকে, মানে কাটোয়া থেকে 5 কিলোমিটার দূরে ওই জাজিক গ্রাম বলে একটি জায়গা, সেই জাজিক গ্রামে তিনি থাকতেন শ্রীনিবাস আচার্য প্রভু। তাই তার প্রবর্তিত ধারা মুর্শিদাবাদের কিছু অংশ, বর্ধমানের কিছু অংশ, বীরভূম জেলার কিছু অংশ নিয়ে এই যে মনোহরশাহী যে এলাকা, সেই মনোহরশাহী এলাকাতে তার গান প্রসিদ্ধতা লাভ করেছিল বলে তার প্রবর্তিত ধারার নাম হলো মনোহরশাহী ধারা। পরবর্তীকালে সরলীকরণ হয়েছিল। কিন্তু এই যে গানটা আমরা গাইলাম, এটা কিন্তু গরানহাটি ঘরের গান। আগেকার দিনে প্রত্যেকটি পদ মল্লার রাগে তিওর তালে গাওয়া হতো, কিন্তু বর্তমানে একটু বিলুপ্ত হতে হতে গুরু পরম্পরায় আমরা দুটো ধারা, মানে দুটো লাইন, প্রথমটা হলো স্থায়ী, পরেরটা অন্তরা, এই দুটো লাইন আমাদের কাছে আছে। আমি একটু সেগুলো শোনানোর চেষ্টা করলাম। এই সমস্ত গান তো মানে ব্যবসায়িক আসরে গাওয়া সম্ভব হয়ে ওঠে না, সেখানে সবাই চাঁদা তুলে মানুষের মনোরঞ্জন করবার জন্য কীর্তন গানের আয়োজন করেন। আমাদের মতো কীর্তনিয়াদের বড় বিপদে পড়তে হয় সেসব আসরে গিয়ে, কারণ আমরা তো এই সস্তার কীর্তনটা গাইতে পারি না। গুরু পরম্পরায় গুরুদেবের কাছে যা শিখেছি, গুরু মুখনিসৃত, সেইটুকু একটু পরিবেশন করার চেষ্টা করি। আর এই সমস্ত হরিবাসরে এসে এই গান গাইতে পারি বলে খুব আনন্দ হয়, বারবার লোভ হয় এই হরিবাসর, এই সমস্ত হরিবাসর গান গাইবার জন্য। হরে কৃষ্ণ। তা যাই হোক, সেই স্থায়ী এবং অন্তরা মল্লার রাগে তিওর তালে আমরা গাইলাম। পরের সুরগুলো ছোট তালে, মানে ঝাঁতি, ছোট একতালি তালে, রাগটা কিন্তু একই থাকবে, মল্লার রাগ, সেই রাগে আমরা গাইব। তাহলে প্রথম লাইনটা কি গাইলাম?
নীল রতন কি নবঘন ঘটা, দ্বিতীয় লাইনে বলা হলো নখিলে নখিল নহে কালিয়া অঙ্গের ছটা। মানে আমি ভালো করে বুঝতে পারলাম না সেটা কি নীলকান্ত মণি নাকি নবীন কোন মেঘের সমারোহ। কি দেখলাম? কদম্বের তলে গিয়ে, কদম্বের তলে গিয়ে গিয়ে শ্যাম চিকনিয়া, কদম্বের তলে গিয়ে গিয়ে শ্যাম চিকনিয়া। রে রে গা রে সা রে মাপা মাপা নিধা নিসা, এই মাল্লা রে রে গা মাপা রে গা রে সা রে মাপা রে গা রে সা রে মাপা মাপা নিধা নিসা। আমি আমার পরাণ বধুর যে রূপ দেখে ঘরে এলাম, সেই রূপের কথা আমি তোদের কাছে বলি শোন। দেখলাম কদম্বের তলে গিয়ে, দেখলাম কদম্বের তলে গিয়ে গিয়ে শ্যাম চিকনিয়া, কদম্বের তলে গিয়ে গিয়ে শ্যাম চিকনিয়া। রূপ হেরি আইনু জাতি কুল মজাইয়া, রূপ হেরি আইন জাতি আমি সকলি খোয়ালা সকলি খোবালা সকলি খোয়ালা সকলি খোবালা আমার জাতি কুলশীল সকলি জাতি জাতি কুলশীল সকলি খোবালা জাতি কুলশীল সকলি খোয়ালা আমার জাতি কুলশীল সকলি খোবালা জাতি কুলশীল ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে, আমার জাতি কুলশীল রূপে নয়ন ওই জাতি কুলশীল রূপে নয়ন দিয়ে জাতি কুলশীল রূপে নয়ন ওই জাতি কুলশীল রূপে নয়ন দিয়ে সকলি খোবালা আই রূপ হেরি আইনু জাতি জাতি কুল মজাইয়া, রূপ হেরি আইন জাতি কুল মজা বধুর চূড়ার উপরে মত, আমার বধূ চূড়ানো পরে মত সখিরে মত্ত ময়ূরের পাখা, চূড়ানো পরে মত মত ময়ূরের পাখা ঝলমল 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 করে চলে মলে চলে মন
ঝলমল করে সপ্তবরণে করেছে আলো ঝলমল 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 করে। ওই শব্দ বরণে করেছে আলো ঝলমল 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 করে সপ্তবরণে করেছে আলো। গোবিন্দের মস্তকে যে চূড়া বাঁধা আছে মায়েরা, সেই চূড়ার উপরে দেখবেন একটা ময়ূর পাখা গোজা আছে। গোবিন্দ দু ধরনের চূড়া পড়েন, একটা হলো রত্নচূড়া আর একটি হলো পুষ্পচূড়া। মা যশোদা তার গোপালকে, রাজার ছেলে তো, ব্রজের রাজার ছেলে, রাজপুত্র বলে কথা, সে রাখাল হোক আর যাই হোক, তাদের পেশা হলো গরু চড়ানো, কারণ সে গোয়ালা, কিন্তু আসলে তো রাজা, ব্রজের রাজা, সেই নন্দ রাজার ছেলে, রাজপুত্র বলে কথা। রাজরানী যশোদা সে তার ছেলেকে সাজাবার জন্য রত্ন দিয়ে, মানে সোনা দিয়ে, হিরে মানিক প্রবাল মুক্তা ইত্যাদি খচিত করে সুন্দর করে একটা চূড়া বানিয়ে দিয়েছে, যা দিয়ে গোবিন্দকে, মানে তার গোপালকে সাজাতে। আবার গোবিন্দ যখন গোচারণে গরু চড়াতে যেতেন সখাদের সঙ্গে, রাখালদের সঙ্গে, বন থেকে ফুল পেড়ে রাখালরা আবার চূড়া বানিয়ে, সেই পুষ্প দিয়ে চূড়া বানিয়ে গোবিন্দকে পড়াতেন, সাজাতেন, রাখাল রাজা সাজাতেন। তা পুষ্প চূড়া পড়ুক আর রত্ন চূড়া পড়ুক, চূড়ার ওপরে আবার একটা ময়ূর পাখা থাকতো। এত পাখি থাকতে ময়ূরের পাখা কেন গুঁজেছিল ভগবান জানেন? এই ঘটনাটা এখানকার নয়, এই বৃন্দাবনের নয়, ওটা গোলক বৃন্দাবনের ঘটনা। গোলক বৃন্দাবনে একদিন রাধারানীর কুঞ্জে গোবিন্দ অভিসার করেছে, আর যে পথ দিয়ে অভিসার করেছেন ওই পথের ধারে বিরজার কুঞ্জ। বিরজা প্রতীক্ষা করে বসে আছে, গোবিন্দ তার কুঞ্জে আসবে, সে সেবা করবে। আর আজকে যেই ওই পথে এসেছে, মেঘনা চাইতে জল আর কি, বিরজা বলপূর্বক নিজ কুঞ্জে নিয়ে গিয়ে গোবিন্দ সেবা করছে। বিরজার এক সখী ছুটতে ছুটতে গিয়ে রাধারানীকে সংবাদ দিলেন, রাধে, তুই যার তরে কুঞ্জ সাজিয়ে প্রতীক্ষা করে বসে আছিস, সে আমার সখী বিরজার কুঞ্জে প্রবেশ করেছে। রাধারানী ছুটতে 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 বিরজার কুঞ্জে এসে দেখছে কুঞ্জের দ্বারে দাঁড়িয়ে আছে শ্রীদাম সখা। রাধারানীর বুঝতে আর কিছু বাকি রইল না। শ্রীরামকে করজোরে বলে, শ্রীরাম আমার দ্বার ছেড়ে দে, আমি আমার গোবিন্দের কাছে যাব। শ্রীরাম বলছেন, আমার তো দ্বার ছাড়তে নিষেধ আছে, আমার সখার আজ্ঞা ব্যতি রেখেই তার আমি ছাড়তে পারবো না। রাধারানী বললেন, আমি তোকে আদেশ করছি। বলে, সে তুমি যেই হও না কেন, আমি সখার আজ্ঞা পালন করবার জন্য দাঁড়ে দাঁড়িয়ে হয়েছি। আমি এই আজ্ঞা ব্যতি রেখে তোমায় প্রবেশ করতে দিতে পারি না। রাধারানী বলে, তবে রে শ্রীরাম, তুই আমায় মানছিস না, আমি তোকে অভিশাপ করছি, আমি তোকে অবজ্ঞা করে এই দ্বারে প্রবেশ করব। এই বলে শ্রীরামকে অবজ্ঞা করে যেই রাধারানী প্রবেশ করতে যাবে, অমনি শ্রীরামের দ্বারায় বাধাপ্রাপ্ত হয়ে রাধারানী পড়ে গিয়ে ধুলায় গড়াগড়ি যাচ্ছে, আর কাঁদতে কাঁদতে বলছে, শ্রীরাম, যে আমার প্রতি তুই আজকে অসুর প্রবৃত্তি দেখালি, আমি তোকে অভিশাপ করছি যে আগত জন্মে তোর ওই নরকুলে জন্ম হবে, অসুর কুলে জন্ম হবে, তোর নাম হবে শঙ্খচূড় দৈত্য, তুই কৃষ্ণ হারিয়ে পাগলিনীর পাগলের মতো কেঁদে বেড়াবি। শ্রীরাম বলছে, বা রাধে বাবা, সখার আদেশ পালন করেছি মাত্র, তাতে এত গুরুদণ্ড তুমি আমায় দিয়ে দিলে। বেশ, আমিও যদি কৃষ্ণের সখা হয়ে থাকি, আমিও তোমায় অভিশাপ করছি, যে কৃষ্ণকে পাওয়ার জন্য আজকে পাগলিনীর মতো কাঁদতে কাঁদতে তুমি ছুটে এসেছো বিরজার কুঞ্জদ্বারে, এই কৃষ্ণকে হারিয়ে একদিন বৃন্দাবনের পথে পথে তোমায় 100 বৎসর কেঁদে বেড়াতে হবে। রাধারানী বলে, শ্রীরাম, যে কৃষ্ণ আমার প্রাণ, তাকে হারিয়ে আমি 100 বৎসর কি করে বাঁচবো? শ্রীরাম বলছে, অভিশাপ তো তুমি আমায় দিয়েছো রাধে, তা কৃষ্ণ হারিয়ে কাঁদতে যদি হয়, আমি একা কেন কাঁদবো? আমরা দুজনেই না হয় কাঁদবো। আর ওদিকে অন্তর্যামী গোবিন্দ তিনি বুঝতে পেরেছেন কুঞ্জদ্বারে রাধারানী এসেছেন, সঙ্গে সঙ্গে বিরজাকে বললেন, বিরজা সর্বনাশ, রাধারানী এসেছেন, ধরা পড়ে গেলাম তো, তাহলে উপায়? বলে, পালাও,
কোথায় পালাবো, তুমি তো বিপদ ভঞ্জন, তুমি উপায় করে দাও। বলে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি এই কুঞ্জে নদী হয়ে বয়ে যাও। সঙ্গে সঙ্গে বিরজা কুঞ্জে নদী হয়ে গেলেন, আর গোবিন্দ একটা সর্পরূপ ধারণ করে নদী বক্ষে বিহার করতে লাগলেন। রাধারানী কুঞ্জে প্রবেশ করে দেখছে বিরজাও নাই, গোবিন্দও নাই, তবে একটা নদী বইছে, একটা সর্প নদী বক্ষে বিহার করছে। অন্তর নেত্রে রাধারানী জানতে পারলেন যে ওই নদীটা হলো বিরজা, আর সর্পটি হলেন গোবিন্দ। রাধারানী মনে মনে বলছেন, গোবিন্দ তুমি ভেবেছো সাপ হয়ে আমার হাত থেকে নিস্তার পাবে? তুমি কত বড় চতুর, আমি কৃষ্ণ ভজন করি, আমি আরো বড় চতুর। এই বলে তোমায় ধরতে আমি দরকার হলে ময়ূর হব। এই বলে রাধারানী ময়ূর হলেন, সর্বরূপী গোবিন্দকে ধরে নিজ কুঞ্জে নিয়ে এলেন। এই যে গোবিন্দকে ধরতে গেলেন না, একবার নয়, দুবার নয়, তিনবারের বার ধরতে পেরেছে। 3 জায়গায় আঘাত লেগেছিল গোবিন্দের, সেই থেকে 3 জায়গায় বাঁকা হয়ে গেছে। যদি এই বাঁকা হওয়ার আরেকটি কারণ আছে, আরেকটি কারণ শাস্ত্রে বলা হয়েছে যে গোবিন্দ আর কি কারণে বাঁকা হয়েছে। ওই যে স্বর্গের দেবতারা ডাকছে, হে গোবিন্দ দেখা দাও, তাদের ডাকে সাড়া দিতে গিয়ে একটি অঙ্গ বাঁকা হয়ে গেছে। মর্তের মানুষরা বলছে গোবিন্দ দেখা দাও, তাদের ডাকে সাড়া দিতে গিয়ে আরেকটি অঙ্গ বাঁকা হয়ে গেছে। পাতালের বাসুকি নাগ বলছে গোবিন্দ দেখা দাও, তার ডাকে সাড়া দিতে গিয়ে আরেকটি অঙ্গ বাঁকা হয়ে গেছে। এই দুটি মতবাদ আছে কৃষ্ণ বাঁকা হওয়া। যাই হোক, যখন রাধার কুঞ্জে কৃষ্ণকে নিয়ে এসেছেন রাধারানী, তখন সর্বরূপী গোবিন্দ বলছে, রাধে এত চাতুরালি করলাম, তাও তুমি আমায় ধরে ফেললে। ধরে যখন ফেলেছো, তাহলে আজকের স্মৃতিটাকে মনে রাখবার জন্য একটা জিনিস দেবে আমায়। বলে কি? তোমার ওই পুচ্ছ হতে একটি পালক দেবে। বলে কি করবে? না, ওই পালকটা আমি আমার চূড়ার ওপরে, শিরে, আমার মাথার উপরে ধারণ করে আমি জগতের পথে পথে ঘুরে বেড়াবো, আমি সকলকে জানাবো তোমার আমার প্রেমের মহিমা। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই সেই গোবিন্দের মস্তকে সেদিন হতে ময়ূর পুচ্ছ বিদ্যমান। তাই বললেন, বধুর বদন কমল চূড়ার উপরে মত্ত, বধুর চূড়ার পরে মত মত্ত ময়ূরের পাখা। বধুর চূড়ার পরে মত মত ময়ূরের পাখা। আবার মদন মহেন্দ্র ধনু তাহে দিল দেখা। মদন মহেন্দ্র ধনু আমি বুঝিতে নারিলাম, বুঝিতে না দিল, বুঝিতে নারিলাম, মদন ধনু কি ইন্দ্র ধনু। মানে গোবিন্দের মস্তকের উপরে যে চূড়া, সেই চূড়ায় যে ময়ূর পাখা, সেই ময়ূর পাখার যে রং দেখে একবার মনে হলো বুঝি মদনের ধনুক, পরক্ষণে মনে হলো যে না না, বোধহয় মদন ইন্দ্রধনু। ইন্দ্রধনুক চেনেন মায়েরা? জানেন ইন্দ্রধনুক কাকে বলে? ইন্দ্রধনু জানেন? হ্যাঁ, জানেন, অথচ নামটা বুঝতে পারছেন। বৃষ্টি হয়ে যাওয়ার পরে যখন রোদ ওঠে আকাশে, দেখবেন ধনুকের মতো আকৃতি একটা, আমরা কি বলি ওটাকে? রামধনু। যদিও এখন আবার নিয়ম হয়েছে রামধনু বলা যাবে না, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে, ওটা রংধনু বলতে হবে। যাকে আসলে ওটার নাম হলো ইন্দ্রধনু। ওটা রামধনুও নয়, রংধনুও নয়, ওর নাম হলো ইন্দ্রধনু। ইন্দ্রের ধনুতে কটা রং থাকে? 7টি রং থাকে। বে, নি, অ, স, হ, ক, লা। বে মানে বেগুনি, নি মানে নীল, অ মানে আসমান, স মানে সবুজ, হ মানে হলুদ, ক মানে কালো, ল মানে লাল। এই 7টি রং দিয়ে ইন্দ্রের ধনুক গঠিত। আর মদনের ধনুকে কটা রং থাকে? 5টি রং। 5টি রং, মদন, মাদন, শোষণ, স্তম্ভ। রাধারানী বলছে, সখী একবার ভাবলাম বুঝি মদনের ধনুক, আবার পরক্ষণে মনে হলো না না না, বুঝি ইন্দ্রের ধনুক। তাই বুঝিতে না দিলাম, বুঝিতে না দিল, বুঝিতে না দিলাম, ধনু কি ইন্দ্র ধনু বুঝিতে না দিলাম, আমার ধনুক ইন্দ্র ধনু বুঝিতে না দিল, ধনু কি ইন্দ্র ধনু বুঝিতে
বুঝিতে নারিলা ধনুকে ইন্দ্র ধনু বলিও ললিতা অভিশাখা ধনুকে ইন্দ্র ধনু ললিতায় অভিশাখা ধনুকে ইন্দ্র ধনু ললিতায় অভিশাখা বুঝিতে না দিলাম ওই মদন মহেন্দ্র ধনু সখী তাহে দিল দেখা মদন মোগেন্দ্র ধনু তাকে দিল দেখা। বধুর বদন কমল কি আমার বধুর বদন কমল কিয়ে কিয়ে পৌনমি কচন্দ বদন কমল কিয়ে কিয়ে পৌনমিক চন্দ্র বধুর বদন কমল কি এই গানটি গাইতে গিয়ে আমার গুরুর কথা খুব স্মরণ হচ্ছে। কোটি জন্মের স্বীকৃতিতে এমন গুরুর চরণ পেয়েছিলাম, তিনি ছেলেবেলা থেকে আমায় পুত্রবৎ স্নেহ করে তার কাছে রেখে আমায় খাইয়ে পড়িয়ে কীর্তন শিখিয়েছিলেন। এটা আমার পরম সৌভাগ্য, এটা আমার জীবনের অনেক বড় পাওয়া যে গুরুর সান্নিধ্যে গিয়ে গুরুর এত ভালোবাসা পেয়ে আমি তার কাছে কীর্তন গান শিখেছি। আমার গুরু মা কীর্তনিয়া শ্রীমতী সরস্বতী দাস মহাশয়, যার অশেষ কৃপাতে আজকে আমি এখানে এসে দাঁড়াতে পেরেছি, আপনাদের মতো ভক্তের ভালোবাসা পেয়েছি। এই গানটির মূল সুর এরকম ছিল না, একটু আলাদা ছিল। শ্রীখণ্ড ঘরের গান, তো আমাদের ঘরানাটা হলো শ্রীখণ্ড থেকে সৃষ্টি হয়েছে, আমরা শ্রীখণ্ডের ঘরের গায়ক। গৌর গুণানন্দ ঠাকুর, যিনি নরহরি ঠাকুরের অষ্টম বংশধর ছিলেন, তার বাড়িতে জমিদার ছিলেন, তো তার বাড়িতে কীর্তনের টোল ছিল, যেখানে থেকে খেয়ে ছাত্ররা কীর্তন শিখতে পারতেন। এর জন্য কোনো অর্থ দিতে হতো না, তবে ওই বাড়ির কাজগুলো করে দিতে হতো। থাকা খাওয়ার বিনিময়ে কাজ করতে হতো, কাজের বিনিময়ে থাকা খাওয়া পেত এবং কীর্তন শিক্ষা করতে পারত। বাড়িতে টোল ছিল, সেখানে কীর্তন শিখতে এসেছিলেন আমার পরম গুরু, মানে আমার মায়ের যিনি গুরু ছিলেন, আমার গুরুর যিনি গুরু ছিলেন, কীর্তন আচার্য শ্রী হরিদাস কর মহাশয়। ফরিদপুর থেকে, তিনি বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি সেখান থেকে এসেছিলেন এই শ্রীখণ্ডে কীর্তন শিখতে। কীর্তন আচার্য তাকে বলা হতো। তখনকার দিনে যারা এদেশের কীর্তনিয়া ছিলেন তারা বলতেন, বাঙালি আবার কীর্তন জানে নাকি, বাঙালি আবার কীর্তন জানে না, এরকম একটা প্রবাদ ছিল। পরক্ষণে তারা বলেছিলেন যে বাঙাল যদি আবার কীর্তন জানে, তাহলে সেই কীর্তনটা আবার এমন পর্যায়ের কীর্তন হয় যেটা আর কারো পক্ষে সম্ভব হয় না, কারণ বাঙালির ভিতরে আছে প্রেম। কারণ মাটির একটা গুণ, ওপার বাংলার মাটির এই গুণটা আছে, প্রেম মিশ্রিত দেহ তাদের মাটির সঙ্গে যেন তৈরি হয়ে যায়। আহা, তাই তো ওপার বাংলায় যে সমস্ত দরদি কবিরা জন্মেছেন, তাদের মধ্যে অন্যতম বিজয় সরকার, যার গান হয়তো আপনারা শুনেছেন, কত মধুর মধুর গান তিনি রচনা করে গেছেন, এত প্রেমে ভরা গান সেগুলো। যাই হোক, সেই হরিদাস কর তিনি যখন এই গানে সুর করে গিয়েছিলেন, সেই সুরে এত কাজ ছিল, এই কাজগুলো আমার গুরু মা তিনি সংযোজন করে গেছেন। এই দেখুন, একটু শোনাই। বদন কমল কি, মূল সুর, পূর্ণমী কোচন্দ, এটা মূল সুর, মা সংযোজন করেছিলেন। বধুর বদন কমল কিয়ে কিয়ে, এগুলো ওনার সংযোজন। কিয়ে পূর্ণমী কোচন্দ, বদন কমল কিয়ে কিয়ে পৌনমিক চন্দ্র
অধর বাধুলি কি কিশলয় বন্ধ অধর বাধুলি কিশলয় বন্ধ। একটু বুঝিয়ে বলি পদাবলিটা। বলে বদন কমল কিয়ে পুনমিক চন্দ, বদন পদ্মটা, কমল মানে পদ্ম, আমার গোবিন্দের বদন রূপী পদ্মটা যেন পূর্ণিমার চাঁদকেও হার মানিয়েছে। পূর্ণিমার চাঁদের শোভাকেও হার মানিয়েছে। আর অধর বাঁধুলি কি, অর্থাৎ গোবিন্দের অধর, অধর মানে হলো ঠোঁট, যেন বাঁধুলি ফুলের রংকেও জয় করেছে। বাঁধুলি ফুল চেনেন মায়েরা? দোপাহাড়িয়া ফুল নাম শুনেছেন? দোপাহাড়িয়া ফুল নাম শুনেছেন? দুপুরে চণ্ডী শোনেননি? আচ্ছা, একটা সহজ নাম বলি, চিনে ফেলবেন। দেখুন, টাইম ফুল নাম শুনেছেন? টাইম ফুল একটা নির্দিষ্ট সময়ে ফোটে, দেখবেন ওই সকাল 10টা থেকে 11টার মধ্যে ফোটে। ছোট্ট ছোট্ট গোলাপ রং হয় তার, হ্যাঁ, ঘড়ির মতো দেখতে রং ফুলটা। এর নাম হলো বাঁধুলি ফুল। এই ফুলের এত সুন্দর রং, যেন সেই রংটাকেও জয় করেছে আমার গোবিন্দের অধর বিম্ব। তাই সখী রাধারানী সখীদের বলতে, সখী রে আমি কিসে বা গনি রে, কিসে বা গনি রে, কিসে বা গনি রে, বাঁধুলির ফুল আমি কিসে বা গনি রে, বাধুলির ফুল আমি কিসে বা গনি রে, বাঁধুলির ফুল আমি কিসে বা গনি রে, বাধুলির ফুল আমি কিসে বা গনি রে, বাঁধুলির ফুল আমি, বাঁধুলির ফুল আমি, বাঁধুলির ফুল আমার গোবিন্দের অধর আগে, বাধুলির ফুল আমি, বাধুলির ফুল আমি, বাধুলির ফুল আমি কিসে বা গনি রে, অধর বাধুলি কিয়ে সখী কি সলয় বন্ধ, আগা অধর বাধুলি কিশলয় বন্ধ। তাহে জ্যোতি সুমধুর, আগা তাকে জ্যোতি সুমধুর, সখী রে মুরলি কোষানে, তাকে জ্যোতি সুমধুর, সখী রে মুরলিক সানে, ভাঙিল আখির লাজ যখন সাধাইল কানে, আগা ভাবিল আখির নাজ সাধাইল কানে। এই দেখ, গোবিন্দের চূড়ার কথা বলেছি, চূড়ার উপরে ময়ূর পাখার কথা বলেছি, গোবিন্দের অধরের কথা বলেছি, বদনের কথা বলেছি। সেই বদনে আবার বাঁশি দিয়ে মুরলি দিয়ে যে মুরলি বাদন করে, সেই মুরলিটার ধ্বনি যখন যুবতীর হৃদয়ে প্রবেশ করে, যুবতী পাগলিনী হয়ে যায়। এবার গোবিন্দের নয়ন দুটোর কথা একটু বলি। বলে বল বল বল, বলে নয়ন তো নয়, যেন দুটো মত্ত ভ্রমর বদন রূপী পদ্মের উপরে বসে বসে মধুপান করছে। গোবিন্দের নয়ন যুগল কি, আগা নয়ন যুগল কিয়ে, কিয়ে মত্ত জলিরাজ, আগা বন্ধু নয়ন যুগল কিয়ে, কিয়ে আতয়লে লাজে। বলে নয়ন তো নয়, যেন দুটো মত্ত ভ্রমর বদন পদ্মের উপরে বসে বসে মধুপান করছে। আর যেই সেই বদনের পানে আমি চেয়েছি, অমনি নয়ন ভ্রমর দুটো উড়ে এসে কি করলো জানিস? বলে কি, সখী অলক্ষিত দম সঙ্গে যুবতীর হিয়ামাঝে, অলক্ষিত দাম
যুবতীর গিয়া মাঝে এখন বিষে অঙ্গ জ্বর এখন বেশি অঙ্গ জন জন আমি আর যে পাশরিতে না বিষে অঙ্গ জ্বর আমি আর যে পাশ পাশরিতে না এখন বেশি অঙ্গ জন জন আমি আর যে পাশরিতে না বিষে অঙ্গ জ্বর আমি আর যে পাশা রীতে নারী বিষে অঙ্গ জর জর এতক্ষণ একজন নীরবে বসে রাধারানীর কথাগুলো শুনছিলেন, কিন্তু এবার প্রতিবাদ করে উঠলেন, বলে রাধে এতক্ষণ যা বলেছে বলেছে ঠিক আছে, কিন্তু এবার তোমার বলা ভুল। তিনি কে জানেন? এই পদাবলীটি তিনি রচনা করেছেন, যিনি রামচন্দ্র কবিরাজের ছোট ভাই ছিলেন, যার নাম ছিল গোবিন্দ দাস কবিরাজ, যিনি বাঙালির ছেলে হয়েও বাংলার মাটিতে জন্মেও তিনি মৈথিলি ভাষায় পদাবলী রচনা করে গেছেন, যাকে বিদ্যাপতির ভাব শিষ্য বলা হতো। সেই গোবিন্দ দাস বলে রাধে গোবিন্দ দাসে কহে সেনা দিঠি বিষে গো গোবিন্দ দাসে কাবে সেনা দিঠি বিষে নাপিয়ে অধর সুধা কে বাজিয়ে আইসে গো কি বাজিয়ে আইসে তুমি অধর সুধা পানে করো, তুমি আলোর সুধা পানে করো বলি বিষের জ্বালা আর থাকবে না গো, অধর সুধা পান করো।